বাংলাদেশে নাকি মরিচের কেজি 800 টাকা করে 1 কেজি মরিচ। এখন আমার কথা হইতেছে, আমরা যদি বিদেশ বাড়িতে থেকে আমেরিকায় থেকে আমরা যদি এইভাবে টবের ভিতরে মরিচ গাছ লাগায়ে মরিচ খাইতে পারি বসে বসে, তাহলে আপনারা বাংলাদেশের আপুরা ভাইয়ারা কেন হচ্ছে বাড়ির আঙিনায় একটা দুইটা চারটা মরিচ গাছ লাগায় রাখেন না, যেন বাসায় বসে বসে মরিচ তুলে তুলে খাইতে পারেন। দোকান থেকে কিংবা বাজার থেকে কিনে খাওয়ার দরকার নাই। আর মরিচের দাম, তারপরে হচ্ছে পেঁয়াজের দাম তখনই বেশি হয় যখন হচ্ছে যে মানে উৎপাদন কম থাকে বাট চাহিদা বেশি থাকে, তখন সব কিছুর দাম বেড়ে যায়। আমার বাসার সামনে টবের ভিতরে আমি এই যে দেখেন এই মরিচ গাছ লাগাইছি, গাছ ভরে মরিচ হয়ে রয়েছে। আমি নিজে মরিচ খাইতে পারবো, আমার মতো আরও 4-5টা ফ্যামিলি এই মরিচ খেয়ে চলতে পারবে। তা আমরা কেন হচ্ছে যে বাংলাদেশে সবাই ছাদে কিংবা বারান্দায় সবারই কোনো মানে একটু না একটু হলেও জায়গা আছে, যতটুক জায়গা আছে, 2টা বেগুনের গাছ, 2টা মরিচের গাছ, তারপরে একটা লাউ গাছ, 2টা সিম গাছ, একটা সিম গাছ, এরকম যদি আপনারা যদি নিজেরা যদি মানে লাগায়ে খান, তাহলে তো আমার মনে হয় না যে মানে সংসারের খরচ অনেকখানি বেঁচে যাবে। আমি শুধু আমার মরিচ গাছগুলো একটু দেখাই। দেখেন এই যে দেখেন, এটা হচ্ছে নাগামরিচের গাছ। নাগামরিচের গাছে দেখেন এইটা কতগুলা মরিচ হয়েছে। এই যে এইখানে এত সুন্দর লাগে, মনে হয় কানের ঝুমকার মতো ঝুলে রয়েছে দেখেন। আর এই মরিচগুলা দেখেন, মাশাল্লাহ। আর এই যে এইটা তো গেল একটা একটা টবের ভিতরে, কিন্তু আমি শুধু একটা মরিচ গাছই দেই নাই। এই দেখেন এই টবটার ভিতরে কতগুলো মরিচ গাছ, ছোট্ট একটা টবের ভিতরে। তারপরে কিন্তু দেখেন কি পরিমাণ মরিচ হয়েছে। তারপরে এই যে আরও দেখায়, এই যে দেখেন এই মরিচ গাছটা দেখেন, এই মরিচ গাছের ছোট ছোট এই মরিচগুলা যে কি পরিমাণের ঝাল বলার মতো না। এই যে দেখেন এই টবটার ভিতরেও দেখেন 3-4টা গাছ। একটা গাছ আমি কেটে ফেলাইছি, কারণ এত মরিচের গাছ দিয়ে আমি কী করবো। পরে এই যে দেখেন এই যে আরেকটা গাছ, এই গাছের মরিচগুলো এই যে আমি এখন তুলতেছি, এই যে মাশাল্লাহ দেখেন। তারপরে এই যে আরেকটা, এই দেখেন এই মরিচগুলো অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগে। আর নিচে দেখেন আবার শাক গাছও হয়েছে করবো। যে দেখেন নিজের গাছের নিজের হাতে লাগানো গাছ থেকে কিছু তুলে খাওয়ার মজাই আলাদা। আমরা কেন হচ্ছে এত টাকা দিয়ে এই সামান্য একটু মরিচ, বেগুন, তারপরে লাউ, কুমড়া এগুলা হচ্ছে যে কিনে খাবো। সবাই যদি একটু একটু করে যদি নিজের বাড়ির আঙিনায় যদি একটু লাগান, তাহলে দেখবেন যে অনেক টাকা বেঁচে যাবে সংসারে। এই যে দেখেন, দেখছেন আমি লাল লাল এগুলো তুলতেছি। এগুলো আবার ভর্তার ভিতরে, শুটকি ভর্তা কিংবা শুটকি মাছ রান্নার ভিতরে দিলে খুব মজা লাগে। আর কাঁচা মরিচগুলো যেগুলো গ্রিন মরিচ, সেগুলো যদি আমি একটু ইয়েতে দেই, সেগুলো যদি আমি একটু ভাজি টাজিতে দিই, সেগুলো আরও মজা লাগে। একটা ডিম ভাজিতে যদি আপনি যদি এরকম একটা ফ্রেশ একটা মরিচ, কাঁচা মরিচ দেন, ডিম ভাজির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। ভালো একটা বুদ্ধি দিলাম সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। ছোট ছোট এই পরামর্শগুলা অনেকেরই কাজে লাগবে, কাজে লাগায়ে অনেকে অনেক টাকা সেভ করতে পারবেন। আমাদের এখানেও কিন্তু মরিচের দাম অনেক বেশি। বাজারে যখন যাই তখন দেখাবো আপনাদের কাঁচা মরিচ কত করে দাম, দেখছেন।